পারতাছি না তুমি মোরে এটা কমে লই আইছো মুই খালি হাঁটতেই আছি হাঁটতে হাঁটতে মোর পায়ের রক একালে তাড়াইয়া গেছে মুই আর পারমু না হাঁটতে মোরে এখন ওই রিস্কা ভ্যান যাতে পারে হিতে লইয়া যাও মুই হাঁটতে পারমু না মুই যখন এই বাড়িতে আইছি না আমনের কলজা রানমু বুনা করমু খামু হেপার বাইরে মু লগে চোখ দুইটা তুললে মার্বেল খেললে যামু বুঝছেন কি আরে কস বুঝি কসনি কথা হ্যাঁ তুই আর চোখ তুলবি এত বড় সাহস দিছে কে তোরে আর চোখ তুলবি আর বাড়ি আর ঘর আর হোলার হাত ধরিয়ে এই বাড়ি চলি আইছ আর তুই কইতে আসছ আর চোখ তুলবি মুই আল্লাহ একটু মুই বড়ি থেকে মাইরা শারেন আব্বা হাসান কোন আছিস? এই তো যাচ্ছি তো বাড়ির দিকে কেমন আছো তুমি? এই তো আছি বাপ, অনেক ভালো আছি। বাপ শশা ক্ষেতটা তো খুবই সুন্দর হয়েছে, ফলন তো এবার অনেক ভালো হবে। বাপ একটা শশা খায় দেখ, অনেক সুস্বাদ বুঝছিস। আচ্ছা দাও একটা দাও। আচ্ছা এই যে এই যে এটা খা, অনেক সুন্দর শশা। বাপ এই দেখ, খায় দেখ, অনেক সুস্বাদ, খায় দেখ। আব্বা সুস্বাদু। ঢাকা শহরে শশা কিনে খাই মেলা টাকা দাম আব্বা, কিন্তু এত টেস্ট হয় না, এত স্বাদ হয় না নিজের বাড়িতে চাষ করা শশা তো। হ্যাঁ আর আব্বা আমি তো অফিস ছুটি নিয়ে চলে আসলাম, অফিসকে ছুটি দিতে চায় নাকি বস? তাড়াহুড়া করে চলে আসলাম, কিন্তু কি সমস্যা কি কারণে ডাকলে সেটা তো বললা না কিছু। বাপরে, তুই তো তোর মার ব্যাপারটা জানিস, আমার উপরে অত্যাচার করে, সোহেলের উপরে অত্যাচার করে, আবার বাড়িতে একটা বোমা আছে, তার উপরে যে ইদানিং কি রকম অত্যাচার শুরু করেছে বাপ, মানে বাড়ির টিকাই মুশকিল হয়ে যাচ্ছে। এখন কি করবো তুই কত বাপ? এটা তো বুঝতে পারছি আব্বা, কিন্তু এত অত্যাচার করলে তো সমস্যা, এলাকার মানুষও তো খারাপ কথা বলে, আবার বৌমাদের উপর অত্যাচার কেন করবে? আমি বাপরে শোন, আমি জানি তোর মা তোকে অনেক ভালোবাসে, তোর কথা শোনে, ওই জন্যই তোকে ডাকিছি, তুই মাক যায় একটু বুঝা। সেটা ঠিক আছে, আমি বুঝাবো না। ঠিক আছে তাহলে যা। আচ্ছা গেলাম, যাও, চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা যা। খুব সুন্দর। মা, ও মা, ওরে বাবা এখনো বাচ্চাদের মতন ফোন টিপা শুরু করছো দেখতেছি। কেন রে বাজান চলি আইছস? মারে তো খবর দিলে হাইতে তো শরীর টরিল খারাপ হইছে নি, অসুখ টসুখ হইছে নি রে? না না মা, আমি সুস্থ আছি। শোনো মা, আমি যদি তোমার ফোন করে আসতাম তাহলে হঠাৎ করে কি তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম? হঠাৎ করেই কোম্পানিতে কয়েকদিনের জন্য ছুটি সবাইকে দিয়ে দিল, ভাবলাম যে বাড়িতে যাই, পরিবারের সাথে আড্ডা দিই, আমার মায়ের হাতে রান্না খাই, চলে আসলাম। বাজান ভালো করছ, তুই যা যা খাওন পছন্দ করস, আই তোর লাগি বেগুন খাবার রান্ধি, নিজের হাতে খাওয়াই দিও। তুই কেমন শুগাই গেছস, খাচ্ছানি কেন? না মা, ওই খাই তো, শুকাইনি, অনেকদিন পরে দেখছো তো তাই এরকম লাগছে। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি তোমারে। কিয়া কইলা? ওই যে তুমি নাকি এখনো আগের মতনই বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করো, আব্বা, বড় ভাই আর যারা আছে সবার সাথে খারাপ ব্যবহার করো, এইগুলা এলাকার মানুষ শুনলে জানলে কি বলবে জানো? কি কইতে আসস বাজান, আই কিল্লে বেকেল খারাপ ব্যবহার করিম, আর কি এমন ঠেকাটা লাগছে কস দেখি। আই তোর বাপের লগে সুন্দর করি কথা কই, বৌমার লগে সুন্দর করি কথা কই, সুহেলের লগে সুন্দর করি কথা কই, কে তোর লগে কইলো যে আই বেগুনের লগে খারাপ ব্যবহার করি? ওই ওই এলাকা থেকেই শুনলাম, আমি আসার সময় তো অনেক অনেক কিছু শুনলাম। নিশ্চয়ই তোর বাপ বুড়া গায়ে বিষ ডাইছে, আনাইলে আর হোলা গায় বুড়া হোলা গায়।
এত তো কোনো কাম নাই কাজ নাই, সারাদিন মার গিবত গুণ লই আডি বেড়ায়। মা, তুমি যেরকম ভাবছো এরকম কিছু না। আব্বা বড় ভাই আমাকে কিছুই বলে নাই। আমি আশপাশ থেকেই শুনলাম মানুষ অনেক কথা বলে। এরকম করলে হয় নাকি? মানুষ সংসারে বাস করবে কিভাবে? বাজান, তুই যেটা জানোস না সেটা করছে। এই সংসার করতে হইলে একটু একটু যদি দরজাইল্লা ফানা না করি, সংসার করতাম আর মনে। তোর বাপ কোনো কাম করতাম চায় না, তোর ভাই কোনো কাম করতাম চায় না। তোরা যে হরালায় আসি গেছি ঢাকা শহরে রাই, টাকা আমি কোনাই পেতাম। আইজ একটু কিফট আমি করি, একটু টাকা বাঁচাই 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 বাঁচাই, তাহলেই হাঁটে আর হোলাটা ভালো থাকবো। এটা যদি দোষ হয়ে যায় তো আই কোনায় যাইতাম, তুই তো কত। দেখো মা, তোমার একটা ছেলে এখন চাকরি বাকরি করে, এত কিপটামি করা লাগবে না। তুমি পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করবে, আগের মতন এরকম করবে না। বাজান, আই কিপটামি করি না। তুই চাকরি করি কয়টা টিয়া দেস, সেই টিয়া দিয়ে এই সংসারটা চালান লাগে। আই যদি একটু একটু কিপটামি না করি, বেগুনটা শাসন না করি, সংসার চালাইতে আইমু। আই তুই সংসারেতে চলে যাইতে হইব। শোনো, যা হয়েছে হয়েছে, দ্বিতীয়বার এরকম কাজ আর করো না। যদি এরকম করো তাহলে এই বাড়িতে আমি আর আসবো না। বাজান, তুই আর লগে রাগ করিস না। আর হোলার কানে বিষ ডাইলছে, ওই বুড়ায় আর বুড়ার হোলাই গা বাড়ি তাই হেতে করে যাই আজ কি আরে করমু, আর জানটা ছুটি যাইতে আছে। আর হোলার কানে বিষ ডালি দিছে, আর জানের জান কলিজার টুকরা। ভাবি, ভাবি, এই যে ভাবি, আমি আসার পর থেকে তোমাকে খোঁজাখুঁজি করতেছি, কোথাও পাচ্ছি না। এত কাজ কাম করা লাগে, ওঠো। কি অবস্থা রাখো। ভাই, তুমি ভালো আছো? আছি ভালো। আচ্ছা ভাবি, তুমি অসময়ে থালা বাসন মাজছো কেন? একটু সকালবেলা মাজতে হয়। আসলে হয়েছে কি ভাই, সংসার অনেক কাজ ছিল তো, সবগুলো শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো তোমার কি অবস্থা? হ্যাঁ, আমার অবস্থা খুবই ভালো। হঠাৎ করে ছুটি পাইলাম, চলে আসলাম। তোমার হাতের ওইখানে এটা কিসের দাগ? হাতে? না, তেমন কিছু না। বোঝো না, সংসারে কাজকর্ম করতে হয়, কত কিছুই তো হয়। পুরুষ মানুষ এত দিকে নজর দিলে হয়? হুম, একটু আগেই বললা আমাকে ছোট ভাই মনে করো। ছোট ভাইয়ের চোখেই দেখো। ছোট ভাই যদি মনে করো, তাহলে ছোট ভাইয়ের কাছে সত্যটা লুকাচ্ছ কেন? তোমার হাতের ওখানে কি হয়েছে সেটা আমাকে বলে দাও। আসলে হয়েছে কি ভাই, রান্না করতে একটু দেরি হওয়ার কারণে মা গরম খুন্তি দিয়ে ছেঁকা দিছে হাতের মধ্যে, সেজন্যই পুড়ে গেছে। বুঝতে পারছি আমি। আমার মা যে এত অত্যাচার করে, প্রতিবাদ করতে পারো না? কি বলছো ভাই? উনি আমার শাশুড়ি, শাশুড়ির সাথে কিভাবে প্রতিবাদ করব আমি? শাশুড়ি হয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, মারধর করবে, তোমার হাত পুড়াই দিবে, তুমি চুপ করে বসে থাকবা? না না, বসে থাকলে চলবে না ভাবি, কথা বলতে হবে। এভাবে চুপ করে বসে থাকলে কখনো সমাধান হবে না। শোনো, আমি এবার বাড়ি আসছি কেন জানো? আমার মাকে শুধরানোর জন্য। আমার মা যা শুরু করছে, এলাকার মানুষ ভালো চোখে দেখতেছে না আমাদের। আমি তোমাকে একটা কথা বলে দিই, আমাকে ছোট ভাই বলে ডাকো না। এখন থেকে আমার মার সাথে আর ছোট করে কখনো কথা বলবে না। অতিরিক্ত যখন তোমাকে নির্যাতন করার কথা বলবে, তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি উল্টা তার জবাব দিবে। ভাই, ভাই তুমি অল্প কয়েকদিনের জন্য গ্রামে আসো, আবার চলে যাও। দয়া করে যে কটা দিন থাকবা একটু সংসারে শান্তি বজায় রেখে চলো। আর এইসব ব্যাপারে তুমি মার সাথে কোনো কথা বলো না, কারণ তুমি তো দুদিন পরেই চলে যাবা। এখন যদি তুমি আমার হয়ে মার সাথে প্রতিবাদ করতে চাও, তুমি চলে যাওয়ার পর মার অত্যাচারটা আমার প্রতি আরো 10 গুণ বেড়ে যাবে। সেটা নিশ্চয়ই তুমি চাইবা না ভাই। দয়া করে মারে তুমি কিছু বইলো না। মা যেন অত্যাচার না করে, তোমার সাথে আর খারাপ ব্যবহার না করে, আমার বাবার সাথে খারাপ ব্যবহার না করে, আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার না করে, সেই ব্যবস্থা এবার আমি করে তারপরে ঢাকাতে যাব। আচ্ছা বাদ দাও না এসব ভাই, তুমি চা খাবা তো? তুমি গিয়ে বসো, আমি হাতের কাজটা শেষ করে তোমার জন্য চা বানাচ্ছি। না না ভাবি, অনেকদিন পরে আসলাম, বন্ধু বান্ধব আছে তো, বন্ধু বান্ধবের সাথে একটু চার স্টলে বসে চা খাইলে বেশি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও ভাই। আচ্ছা, আমি আসি। গোলামের হুত আর
হোলাগা গ্রামের ভিতরে ঢুকতে না ঢুকতে আর হোলার কান ভাঙ্গি দিছস, আর হোলার কাছে কই দিছস তোর মা খারাপ। কেন রে, তোর মনে নাই? তুই মনে ভুলি গেছ আই যে নোয়া খাইলাম আইয়া, আই যে কি কইতাম হারি, আইজগা তুই বাড়িতায় বাঘেরে আর ছাগল রে এক গাড়ে কিভাবে পানি খাওয়াইতে হয় এটা আর ভালো করেই জানা আছে। আয় আজকে বাড়িতে এরই খারা কি আরে আর হোলাগা বাড়ি আইতে নাই, আর হোলাগার কানে কান মানে হ্যাঁ আই কিচ্ছি তোর হোলারে কিচ্ছি, তোর হোলার বউরে কিচ্ছি, হ্যাঁ আর এই বাড়িতে কোনো মূল্য নাই নি, হ্যাঁ আর হোলায় আইছে, আর হোলায় আর কাছে আইবো খাইবো লইবো, হেতের আই দুই কথা ভালো করে বুঝাই কি না, হেতে আইতে না আইতে হেতের কান ভাঙি দিছে, আই নাকি হেতগো ব্যাগ কেড়ে জ্বালাই কি জ্বালাইছে তোরে নিবি দচ্ছিনি কেন? কই আমি কিছু কইনি তো। তুমি কিছু কও নাই, তোমার হোলাই কিছু কয় না, তোর বউ কিছু কয় না, কইছে কে? হ্যাঁ তোমরা মনে হয় ভুলি গেছো নাকি? আই কিন্তু নোয়া খাইলাম, আই কিন্তু বাঘ রে আর ছাগল রে এক গাঁটে পানি খাওয়াইতাম খালি, তুমি মনে হয় ভুলি গেছো না? আই শুধু জিন্দা মানুষেরে মারতাম হারি, মরা মানুষেরে জিন্দা করতাম হারি না, এটা হইলো আমার ব্যর্থতা। ইসারা দুনিয়ার হগল কামাই করতাম হারি, আর লগে লাগতে আইছো। না জানি তো, সে কথা জানিই তো। আজ ৩৫ বছর ধরে জানি, ৩৫ বছর আমি জ্বলতি জ্বলতি তেলাতিতে হয়ে গেছি, আমি জানি না। কিল্লাই আই তোমার গায়ে আগুন ধরাই দিছিনি কেন? জ্বলতাছো কিল্লাই? হ্যাঁ খালি আগুন ধরা দিলি তো হতেই, আগুন ধরা দিলি তো পুড়ে টুড়ে মরে যাইতাম। এখন খুব যন্ত্রণায় আছি। কি যন্ত্রণায় আছো? আর লগে গলা উঁচা করি কথা কইতে আছো, তুমি মনে হয় ভুলি গেছো যে আই কি কইতাম হারি। হিয়াল্লাই আর লগে এত গলা উঁচা করি 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 কথা কইতে আছো, গলা নিচে নিচে নামাই কথা কও। ঠিক আছে, আমি ভিতরে যাই। ভিতরে যাইবা হরে, আগে কই যাও, আর হোলার কাছে হাসা মিশা কথা কিল্লাই বানাই কইছো। আচ্ছা, তোমার সাউলের কাছে তুমি শুনবে পারলে না? তুই শুনবে পারলে না যে আমি কইছি নাকি? আর হোলা তো আইতে না আইতে আর লগে কইতাছে আম্মা তুমি নাকি বেগুন রে জ্বালাও, আই কিল্লাই জ্বালাইতাম, আই তুই সংসারটা ভালো করি, ভালো করতাম, যাই যদি আর খারাপ হয়ে যায় তাহলে আর ভালো করতাম না, তোমাকে সংসার তোমরা বুঝিলাও। হয়, তুমি তো বাড়ির সকলে কি ভালোবাসো। এই যে আমি আসলাম মাঠের তেন সারা দিন পর বাড়িতে আসলাম, আমার কত ভালোবাসা দিচ্ছাও না। আচ্ছা বুঝছি, তোমার লগে আর কথা কই লাভ নাই, তুমি যদি আর স্বামী হইতা আর ভালো মন্দ বেগুন বুঝতা, তুমি যখন বুঝো না তো তোর লগে কথা কই লাভ নাই। আয়ু বড় হলা আয়ু বড় হলারে জিগাইও তো বড় হলাই কইছে নাকি, যাও ঘরে যাও। আর মনে হইতাছে আই ছাগলের লগে সংসার করি না বেড়ার লগে সংসার করি না গাদার লগে সংসার করি। হ্যাঁ এত বছর দেই আই নোয়া খাইলাম আইয়া হেলেকা ঠিকই রইছি, আর নাইলে হেতার লগে মানুষ থাকতাম হারিনি, বলদের গাদা। বাবু কাকা, একটা জিনিস লক্ষ্য করছেন? এই যে আজব কাকা কাকির লগে সংসার করতেছে, এই কাকির লাগে তো আমাদের গ্রামটা নষ্ট হয়ে যাইতেছে। এই একটা মহিলার কারণে রাত দিন 24 ঘন্টা ঝগড়া করতেই থাকে। আমি চিন্তা করতেছি আজব কাকা সারাটা জীবন সংসার করে গেল কি ভাই মহিলার সাথে। হন বাইস্তা, আমি 22 গ্রামে এত বড় বেয়াদব মহিলা দেখি নেই। সারা দিন আমার লগে ক্যাট 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 করতেই থাকে, আমাকে আশেপাশের মহিলারা ওনার জন্য খারাপ হয়ে যাবে। কাকা আমি তো ওইটাই কইতাছি, ওই মহিলার দেহা দেহি আমাদের গ্রামের মহিলাগুলা নষ্ট হইতাছে। এখন তো আমারই বিয়া করতে ভয় করতেছে এই মহিলার কারণে। আরে বিয়ে করা তো বড় না ভাতিজা, সংসার একটা ভিন্ন জিনিস, সংসার সবের দ্বারা হয় না। যাই হোক চল যাই। যে সব দেখতাছি ভাবতাছি জীবনে বিয়েই করতাম না। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে দাঁড়ায় আছো, কি হয়েছে? কি আর নতুন কইরা হইব, সবটাই তো তুমি জানো। আমার আর এই অশান্তি ভালো লাগে না, তাছাড়া মার কথা খুব মনে পড়তেছে। সেই ছোটবেলা আমি আমার মাটারে হারাইছি, ভাবছিলাম বিয়ের পরে শ্বশুর বাড়িতে আইসা হয়তো শাশুড়িটা আমার নিজের মায়ের মতো হইব, কিন্তু
ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, তোমার আম্মা উঠতে বসতে কথা তো শোনাই শোনাই, তার মধ্যে আবার গায়ে হাত তোলে। আর ভালো লাগে না, তো অশান্তি। দেখো আমি তো সব কিছু জানি বুঝি, কিন্তু বোঝায় তো লাভ নাই। আমি কি কম বোঝাই মারে? অনেক বুঝাইছি, এখন সে যদি বুঝ না মানে, যদি না শোনে কথা, তাহলে আর কিভাবে বোঝাবো কও? তবে তুমি কোনো চিন্তা করো না, দেখবা দুদিন পরে সব কিছু ঠিক হয়ে গেছে। আর কবে? বিয়ের এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার মা বুঝতেই চায় না যে আমিও একটা মানুষ, কোনো গাধা না, যে সেই ফজরের ওয়াক্ত থেকে রাত্রে ঘুমানো অবধি সারাটাক্ষণ আমাকে শুধু কাজের উপর আর কথা শোনানোর উপর রাখে। আমি তোমার দুঃখ বুঝতে পারছি, আমি বইলা তুমি বইলাও কোনো লাভ হবে না। কি আর করব, এখন সবই তো মেনে নিতে হবে। আমার আর ভালো লাগে না এগুলা। আল কেন রে রাজাকা সাবানা হিরিত করতে আছে কি রে? ঘরের কাম কি তোর বাপ এই করে দিব না তোর মাই করে দিব? আম্মা, আমার বাপ মা এসে করে দিব কেন? আমি তো সব কাজ করছি। আবার তো দুপুরে রান্না মা, সেটা তো পরে, এখনই। ওমা এত মুহে মুহে তর্ক করতে আছে। যা যা কইছিস, যা যা চলি যা, যাতে চলি যা। কেন রে তুই কোনাই যা? হাসান রে কি কইছিস? কি কইছে আমি? হেতে এমন বাপ করতে আছে মনে হয় যেন বাদাম মাছটা উল্টাই খাইতাম জানে না। না মা, আমি তো হাসানটা কিছু কইনি। হাসান তোমার কি কইছে? হাসান রে তুই কিছু কসন, তোর বাহে কিছু কনো তো কইছে কি? আর বাহে কবরত তো উঠি আইছে কইছে নি? আমি কি কইছি হাসান? আমি তো কিছু কইনি। হাসা করি ক। মা বিশ্বাস করো, আমি কিছু কইতে পারি, আমি কিছু কইনি। মা বিশ্বাস করো, আমি কিছু কইনি। ও মা গো, হেতারে এমন বাপ কইতে আছে, হেতে আরে অনেক ভালোবাসে, হেতার বাপে আমারে অনেক ভালোবাসে, কেউ কোনো কিছু কয় না হাসানের কাছে। হাসান কি কথা গান কি আসমান তোর হইছে নি? হাসান বিয়ান তোর হইছে। হাসান তোমার কি কইছে মা? আমি তো কইতেছি আমি হাসানটা কিছুই কইনি। কি শুনছো তুমি হাসানের কাছ থেকে? হুনন লাগতো না, আন্নার কোনো কিছু হুনন লাগতো না। যান আন্নার ঘরে যান, আন্নারা ব্যাগকে ভালো মানুষ, আই খারাপ। যান। কি কইলি? আই খারাপ নি মাথা ঝুলাইতে আসুস। গোলামের ভূত যাই আন্তন মাথা ঝুলাইতে আছে, আই বলে খারাপ, দেখছ নি? মা, মামা লাগতেছে মা, মা। আর হোলারে পাইলে তো আর কিছু লাগে না। আর হোলার বুকের মধ্যে হরি হরি হুতি থাকে। ঘরের কাম গুণ কে করব হুনি? হ্যাঁ, ঘরের কাম এই যে আর কাপড় গুণ কত ময়লা ওই রইছে। ধর এই কাপড় গুণ সুন্দর করে দুই লাড়ি দিবি, হুগাইলে পরে এটা দিয়ে সুন্দর করে আয়রন করবি, আয়রন করি আর ঘরে নিবি দিবি, মনে থাকবো নি? আর হোলার বুকে আর যাই হুবি নি, মনে জান পায়। হাসান কি রে, আজ কি চলে যাবো? হ্যাঁ বাপ, আজকে চলে যাব। আমাকে যে দায়িত্বটা তোমরা দিয়েছিলে সেটা তো আর পালন করতে পারলাম না, আমি থেকেই কি করব? মা তোমাদের সাথে যেভাবে খারাপ ব্যবহার করে, ভাবির সাথে যে আচরণ করে, এগুলা আসলে আমি দেখে সহ্য করতে পারি না। তো এলাকার মানুষও তো খারাপ কথা বলে। সেটা তো সবই তুই জানিস, জানিস না? তুই নিজের চোখে তো দেখলি, মানে প্রথমে তো বিশ্বাসই করতেছিস না, বাসায় এসে দেখলি তো, এখন বোঝ। তবে আব্বা, ভাইয়া, আমি মনে মনে একটা প্ল্যান করেছি। আমার মনে হয় কেমন কি হয়, আমি বিয়ে করবো আব্বা। কি? আচ্ছা, তুই বিয়ে করে লাভটা কি? কি বিয়ে করে কি হবি? বিয়ে করে লাভ কি সেটা বিয়ের পরেই বুঝতে পারবে। আমি বিয়ে করলে বিয়ে করব বরিশালের মেয়েকে। হুম, তোর মা তো নোয়াখালীর মেয়ে বিয়ে করে আনি এই বাড়িতে নিয়ে সাইকুল লেগে চলে যাচ্ছি। আবার বরিশালের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক, বাড়ির দাও দাও করে আগুন জ্বলে, এটা ভাবছিস? না আব্বা, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাচ্ছি। আমার কলিগ, আমরা একসাথে চাকরি করি, মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর।
আমার মনে হয় ওকে দিয়েই আমার মাকে ঠিক করতে পারবো, তাছাড়া কোনো ওয়ে পাচ্ছি না। আমি কিছু বুঝতেছি না বাপ, কি দিয়ে কি হবি না হবি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। ভাইয়া তুমি কি বলো? আমার মনে হয় বিয়েটা করে মাকে একটু শাসন করা উচিত। আমার মনে হয় আমি পারবো। আমি তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। এই সংসারে আমি আর কোনো কথাবার্তা বলতে চাই না। বুঝতে পারছি, যা করার আমাকেই করতে হবে। বললাম না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে আমাকে। মুই বুঝতে পারতাছি না তুমি মনে এটা কমে লই আইছো। মুই খালি হাঁটতেই আছি হাঁটতে হাঁটতে মোর পায়ের রক একালে তাড়াইয়া গেছে। মুই আর পারমু না হাঁটতে, মোরে এখন ওই রিক্সা ভ্যান যাতে পারে হিতে লইয়া যাও। মুই হাঁটতে পারমু না। আরে এই মেট্রো রাস্তার মধ্যে তুমি রিক্সা ভ্যান কই পাবা? দেখছো না এই ছোট্ট রাস্তা, এর মধ্যে কি ভ্যান রিক্সা যায়? মগো বরিশালে যদি শহরে যাইয়ে নামো হ্যার পরই মনে করো ভ্যান রিক্সা গাড়ি ঘোড়া সব খাড়াইয়ে থাকে। আফান 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 তুমি মনে কমে লইয়েছো। মুই এনে থাকতেই পারবো না। মোরে এখন কোলে করে নাও, মাথায় করে নাও, যেমনে নাও, মুই আর এক কদমও দেখতে পারবো না। ওরে তোমার এফএম রেডিও বন্ধ করো। তোমার আমি এত করে বললাম যে পুটলাটা রেখে আসো, পুটলা কেন তুমি নিয়ে আসলে? খামাস শির পটলা সব দিকে হাত বাড়াইতে পারবা, কিন্তু মোরে পটলা এত কথা হইবে না। মুই টলারেটই করবো না। এই পটলা হইতেছে মগো বরিশালে ওই তুই জয়িয়ে নিয়ে আমি কথা কোনোভাবেই সহ্য করবো না। আচ্ছা ঠিক আছে, চলো। আর ওই অল্প একটু হাঁটলেই পাই যাবো। ওই যে বাড়ি দেখা যাচ্ছে না, সাদা বিল্ডিং। হ্যাঁ সেট করে লও, নইলে কিন্তু মোর মাথা গরম হয়ে যাইবে। বরিশালে মাইয়া বউ যদি মাথা একবার গরম হয় হ্যার পর যে কি করে হ্যাঁ কোনো নিজেও জানে না। যাও ধান খেত আছে, ঠান্ডা পানি মাথায় দিয়ে দিবে। আরে খোদা দুধু মোরে ধান খেতে লেগেছিস এই ঠাডা পড়া রোদের মধ্যে তুমি যে মোরে হাডাইতেছো, মোর স্কিনটা নষ্ট হয়ে যাইবে না? আরে আচ্ছা আমি ধরতেছি না। এই করো, নইলে এই পাঞ্জাবিটা খুললে আমার মাথায় ধরো। এই যে এই পুকুরটাও আমাদের, বুঝছো? হ্যাঁ বুঝছি। কে তোমরা কি পুকুর টুকুর কাটাও না? এই রুমের এককালে বইটা রয়েছে। হ্যাঁ আরে ওই কাটাবো আর কি, তুমি আসছো না, সবকিছু ঠিকঠাক করে নেবো। আর কত দূর মোর ঠ্যাং আর চলে না। ঠ্যাং দুইটা কিন্তু আমি কান্দে উঠাই দেবো তোমার। শোনো, বাড়ির সামনে চলে আসে, এই যে বাড়ি। হ্যাঁ তোমার যা যা বলছিলাম সব মনে আছে তো না? আরে তুমি কি মনে করো মোর যে বেরেন তুমি আজগক কথা কইবা ঠিক এক বছর পরে জিগাইবা মুই একালে লাইন বাই লাইন কইয়ে দিমু। মুই বরিশালে মাইয়া, তোমার আইডিয়া থা দরকার। তোমার বউ বরিশালে। আমি তো সবই জানি। আসো আসো। চলো দান্দুলা কিছু জোগাড় হরছো নাকি এমনি বরণ করবা? মা, আব্বা, ও মা, আব্বা কই তোমরা? দেখো কারেন্ট এসে। ওরে আল্লাহ, আর হোলাই পড়ছে কি রে? মাই এগা কোনাই তো দড়ি লিয়ে আইছো। বউ, আমার মা। সালাম করো, সালাম করো। সুন্দর তো মাই এগা। সালাম করব ঠ্যাং তো দেখাই যায় না, আমি সালামটা করব কিভাবে তাকে? এক কি রকমের সালাম? আমার বাবা। সালাম করো। আসসালামু আলাইকুম। থাক মা থাক। কেন রে মনা মাই এগা কোনাই তো দড়ি লিয়ে আইছোস? আনি কইতে আসস আর হোলার বউ? কি রে মাইয়া, তোর বাড়ি কোনাই? আই যেমনে থাপড়াই সালাম করা শুরু করছ, এরম এমনি সালাম করে? বাপ মাই শিক্ষা দিছে না? নি ও মা গো, কি সুন্দর করে মোরে একালে বলি ফুটাইয়া কথা কইতে আছে। কে মোর বাপ মা যদি শিক্ষাটা না দিতে মুই কি সালামটা করতে পারতাম যে কি বাইলে করে? কে আপনি জানেন না মুই বরিশালে মাইয়া, মগো দেশে সালাম এরম বাইলেই করে আর এরম বাইলেই নিতে হইবে, নিলে না নিলে সালাম ফালাই দেন। দেখে মোর লাভ। কেন রে কিয়া কয়? হ্যাঁ তুই মনে বুঝতাম হারস ন? আই যে কে হ্যাঁ তাহলে জিগাই আইস নাই এই বাড়ি? হ্যাঁ আই নোয়া খাইলাম আইয়া। আই যে এমন খারাপের খারাপ মনে তুই বুঝতাম হারস ন? আই বাঘরে আর ছাগল রে এক গাড়ে হানি খাওয়াই। খালাম্মা সরি তো আমার শাশুড়ি আম্মাই কি কয়? আরে মুই হইছি বরিশালে মাইয়া, বুঝতো হালাদারের বংশের একমাত্র মাইয়া। মগ এলাকায় কি করে জানো? ওই বাঘ ধরে যায় না, কাইটা রাইন্দা মেজবান খাওয়াই দেয়। মানে কি জানো? এককালে ফিরিতে খাওয়াই দেয়। মোরা বাঘের কলজে খেয়ে বড় হইছি। মগো না অনেক সাহস, বুঝছো? এরকম খারাপ দুই সাইডে মুই এককালে তুরিতে ভালো করে লাইতে পারি। আমার দ্বার কোনো ঘটনাই না। কি আরে কয়? তুই জানচ্ছি আল্লাহকে বেশি বাড়াবাড়ি করে কই টানি লই সিরিয়া লই এমো জানচ্ছি। ও মা গো, এই থাবাটা দেখে মুই এককালে ডরাইছি। মোর এখন এককালে কাপড়ি ধরছে খাতা বালি দিয়ে মোরে সাইড পে ধরো।
মুই যখন এই বাড়িতে আইছি না আপনার কলজা রানমু বুনা করমু খামু হেপার বাইরে মু লগে চোখ দুইটা তুললে মার্বেল খেললে যাবো বুঝছেন? কি আরে কস বুঝি কস নি কথা, হ্যাঁ? তুই আর চোখ তুলবি? এত বড় সাহস দিছে কে তোরে? আর চোখ তুলবি? আর বাড়ি আর ঘর আর হোলার হাত ধরিয়ে এই বাড়ি চলি আইছত, আর তুই কইতে আসছ আর চোখ তুলবি? আর যদি চোখ তুলোস তোর গলা গাড়াই আলাদা করে দিও, বুঝছতি? তোমার মা কি ডাকাতি করতো নাকি? বংশধর মনে হয় সেই রকমের। বেডিরে দেখে বোঝা যাইতেছে বেডি একটা বাসেল্লা বেডি। মোর এককালে কথা কয়ে টাইম নষ্ট করতে মন চাইতেছে না। মোর আজকে নতুন বিয়ে, মোরে ঘরে তোলো, বরণ করো, শরবত দাও, যা খুশি করো, কিন্তু এই মহিলার সামনে মোরে রাখতো না, তাইলে কিন্তু মোর মগজ গরম হয়ে যাবে। হাসান, বোমাক ভিতরে নিয়ে যা। আব্বা একবার হইতে মোর বাড়ি, মোর ঘর, মোর সংসার, মোর কেউ দৌড়ে লইয়ে যাইতে হইবে না, দেখাইতে হইবে না, চিনাইতে হইবে না। মুই আল্লাহ একটু মুই গড়ি খেতে মাইরা সারেন। যাও না, দেখো সোহেল খেলা মনে হয় জমিয়ে গেছে। জমতে দাও দরকার আছে। আপা আমার তো ভয় লাগতেছে, না জানি আবার কোন ঘূর্ণিঝড় আসে। না তুমি কোনো চিন্তা করে না, আমি আর সোহেল সব জানি। দেখতে থাকো, খালি দেখতে থাকো কি হয়। চল যাই, ভিতরে যাই, দেখি কি অবস্থা। আসো। কি নোংরা, এটা সুন্দর। চলো এই কোনাই যাস? আর ঘরে যাস কিনলে? কই কোন হানে তো লেহা নাই, এটা আমনের ঘর। এখানে তুমি তো এক দরজার সুন্দর একটা ঘর, মুই এই ঘরে থাকমু। সিলেক্ট করে লাইছি, কোনো কথাই চলবে না। এরই তুই যদি আর ঘরে থাকস আই কোনাই দেখবি, হ্যাঁ? হেইয়া তো মোর দেহার বিষয় না। আমনে কোনানে থাকবেন, কোনানে ঘুমাইবেন, কোনানে ঝোলা দেবেন, হেইয়া আমনের ব্যক্তিগত বিষয়। মুইও দেখতেই পারবো না। হনেন মুই একটা কথা কইবে, বরিশালে মাইয়া মুই কইছি মানে এই ঘরেই থাকমু। বরিশালে মানুষের সাথে কথা কইলে কিন্তু শনিদাস আর বিপদ দুইটাই কান্দে ওঠে। আমি উড়াইয়েন না, বুঝছেন? এরই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আসিস। তোরা আমি শেষবারের মতন কই দিতে আসি, এই বাড়ি আর এই ঘর আর এই সব কিছু আর তুই আর ঘরের ভিতরে আই, তুই দখলদারি করতে আসো, হ্যাঁ? ওই আর চলবে না। ওই গেছে, মনে করেন বাইসে গেছে, শেষ হয়ে গেছে, ও একাল ফিনিশ হয়ে গেছে। ওই আর মনেই উড়াইবেন না যে এই আমনের সব। এখন পোলার বউ হয়েছে মানে মুই আইয়ে পড়ছি। বরিশালেরা জানে হাত দেয় হানে সব নিজের করে নাই, মনে করেন মুইও করে নিছি। আপনিও একাল মাইন্ডা নিয়ে স্যুপ করে থাকবেন। আর যদি না থাকেন হাড্ডি গুড্ডি ভাঙ্গা মুই এবার স্যুপ করে খাইতে খুব পছন্দ করি, বুঝছেন? এই মেয়ে হাগল হয়ে গেছে। এই মেয়ে কি কইতে আছে ও টের পাইতে আছে না। হাগল হয়ে গেছস তুই, হাগল হয়ে গেছস। বাড়ির তন বাইরে হয়ে যা। আপনার কথা মুই হুন মেগো, আপনি ভাবলেন কেমনে? এত কথা বাদ, মুই এখন একই কাম করবো। হেগ হইছে মোর স্বামীর লই মুই ঘরে যাবো, মুই সময় কাটাবো। আপনি চুপ করে থাকেন, স্বামী চলো। এই কি আছে? আর ঘরের ভিতরে তোর হোলার বকিল্লাই ঢুকি গেছে, হ্যাঁ? আই কোনাই থাকমু? ঢুকে গেছে, কি আর করবে? ওই বাইরে যে বারান্দায় একটা চৌকি আছে, ওখানে টাকা লাগবে। ওমা হাতে কি আরে কয়? আই আর ঘর রাখিনি, আই সহির উপরে যাই থাকমু। শোনো, নতুন বউ বাড়িতে আছে, একটু মাথাটা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। চলো আসো, আমি তোমার সাথে কথা বলছি। আসো আসো। আর লগে কি আর কথা? আরে আসো, আর লগে কি আর কথা কইব? আরে কি শোনো, বাড়িতে এসব কি শুরু হয়েছে? আমার তো খুব ভয় লাগতেছে। ভয়ের কিছু নাই, রণক্ষেত্র শুরু হয়েছে না, রণক্ষেত্র শুরু হইতে দাও, দরকার আছে তো। তুমি তো তোমার মাকে চেনো, বিয়ের পর থেকে আমার হাড় মাস জ্বালায় খাইতেছে। এখন বাড়িতে নতুন বউ আসছে, দেখা যা মনে হইলো নতুন বউ খুব চাটাং কথা বলে। এখন আমার তো অন্য জায়গায় ভয়, না জানি আমার মতো তোমার মা ওই বউকেও মারে। পারবে না, শুরু থেকে দেখলা না, শুরু থেকে তো মারে ঘায়ল করে ফেলেছে, সাইজ করে ফেলেছে। দেখতে থাকো বাড়ি ঘরে কি হয়, তো টেনশন নিও না তো। দেখো, টেনশন নিও না বললেই হয় না। নতুন বউটা বরিশাল্লা, তোমার মা নোয়াখাইল্লা, কেউ কারোর চেয়ে কম না। একজন আরেকজনের থেকে এক ডাং আগায় আছে। না জানি বউ শাশুড়ি যুদ্ধ লেগে যায় ঘরের মধ্যে। আচ্ছা, আমার মা, এই যে আমি, তুমি, আমার আব্বা, তাকে বোঝাইতে পারছি, তাকে কন্ট্রোলে আনতে পারছি? কেউ তো পারে নাই। এখন ওই বরিশালে বউ যদি তাকে একটু কন্ট্রোলে আনতে পারে, তাকে যদি একটু ভালো বানাতে পারে, তাহলে সেটা কি তোমার আমার জন্য ভালো না?
সবই বুঝলাম। তোমার আব্বা ৩৫ বছর সংসার জীবনে তোমার মাকে সোজা করতে পারলো না, আর ওই 2 দিনকার মেয়ে, ওর তো বয়সও কম, ও কিভাবে তোমার মাকে ঘায়েল করবে সেটাই আমার মাথায় ঢুকতেছে না। তোমার এত ঢোকাঢুকির কিছু নাই, সে পারবে, নিশ্চিন্তে থাকো। এখন একটু উকি ঝুঁকি দিয়ে দেখো যে দুইজনে কি করতেছে। যাও, তোমার এতদিন মারধর করছে না, কথা শোনাইছে না, এখন তুমি একটু খুশি থাক। সমস্ত কিছু ওই বোর্ডার উপরে চাপাই দিবা, বোর্ডার সহযোগিতা নিবা, নেওয়ার পরে তুমি আমার একটু শক্ত হও। যাও, দেখো দেখো। ঠিক আছে। বাবু কাকা, ও বাবু কাকা, বাইতাছেন নাকি? কিরে ভাতিজা, আরে এদিকে আসেন, খেলা তো ওইদিকে জমে গেছে। কোন জায়গায়? ওই যে ওই বাড়িতে, আমাদের আজাদ কাকার বাড়িতে। হ্যাঁ, কি ঘটনা কি হয়েছে জানেন? আরে ওই যে আমাদের আজাদ কাকার ছোট পোলা হাসান ভাই, হ্যাঁ, ও তো বরিশালে মাই একটা বিয়া করে নিয়ে আইছে। কস কি? আরে কোয়েন না, বিয়া করে আনার পরে বাড়িতে ওটার সাথে সাথেই বউ শাশুড়ি ঝামেলা লেগে গেছে। কি যে ঝামেলা রাখছে কাকা, কর বাইরে। কস কি? তাহলে কি এখন আমাদের দেশে একটু শান্তি ফিরাইলো? এখন তো শান্তি ফিরে আইব, বউ শাশুড়ির ঝামেলা শুরু হয়েছে। বউটা যে নিয়ে আইছে, শাশুড়ির ক্যালাইনটা যখন দিব হন কাকা, খালি এলাকার লোকজন চায় চায় দেখবো। শোন ভাতিজা, ওই শাশুড়ির কেলান দেও এটা আমরা চাই, কারণ মিয়া ওই লোকটার জন্য আমার খুব মায়া লাগে, বুঝছো? ভাতিজা, এই খুশিতে তোর আজকে আমি চা খাবো, তুই তাড়াতাড়ি আয় তো। আরে চলেন। এরে মাতারি, একো চায়ের অর্ডার দিছি কখন? বিয়াল কি পার হইয়া গেলে কি চা খামো মই? মোর তো টাকা হুগাইয়া আছে। একো চা আনতে যাই কি আপনি ঘুমাইয়া গেলেন নাকি পুরা এলাকাবাসীরা চা খাইতে গেছেন? কোন গো? আই তো বুড়া মানুষ, আর তো চা বানাইতে সময় লাগে নাকি? খাই দেখো কিরম হইছে। সি সি, এই কোনো চা কে? আমনের বাপ মাই কি আপনার চা বানাইতে শিখায় নাই? এই কোনো চা কি না আছে, চিনি না আছে কোনো কিছু, এত চায়ের কোনো গন্ধই আয় না। আমি ডায়াবেটিকের রুগী না যে আমনে মোরে এই সমস্ত ছাল টাল খাওয়াইবেন, বুঝছেন? জান, আমার গোষ্ঠীর কোনো না কারো ডায়াবেটিক নেই, সব সুস্থ, যাই চা বানাই লইয়েন জান। একটু কামও ঠিক মতো করতে পারে না মাতারি। তুমি আর লগে এমনি কথা কইতেছো কি? আই তো তোমার হাওড়ি নাকি? হ্যাঁ? এই কথা যদি গ্রামের মানুষ জানতে পারে, আর মান সম্মান থাকবো? আই গ্রামে মুখ দেখাইতে হারবো না, আপনার এখন থেকে গ্রামে মুখ দেখাইতেই লাগবে না। আপনি একটু কাম করবেন, আপনি প্রত্যেকদিন বিকালবেলা বা সকালবেলা বোরকা পরে পুরো এলাকায় ঘুরাইবেন, সবাই জানবে আপনি হসপিটালে হাজির হয়ে গেছেন, কোনো সমস্যাই হইবে না। আর মান সম্মান অত মুই কাউরি দেই না, কারণ মুই যদি মান সম্মান না পাই, মুই করে মান সম্মান দেখতে পারি না। এই কথাগুলো মাথায় রাখবেন। আরেকটা কথা কই, কথায় কথায় আপনি মনে কোনো রকমের উপদেশ দেবেন না, কারণ উপদেশ দেওয়ার মতো মাইয়া মুই না, মোরা বরিশালেরা উপদেশ দিয়া যায়, কারণ মোরা কোনো অকামি করি না। এর লেগে মোরা সবসময় সিনা টান দিয়ে মানুষের উপদেশ দিয়ে দেয়। এই এর পরে কোনো সময় মোরে উপদেশ দিতে আইবেন না, হ্যাঁ তো বিপরীত হয়ে যাবে। কইয়া দিলাম শাশুড়ি আম্মা। তুমি যেনে আরে উপদেশ দিতে আসো, হেইটা ঠিক আছে। আই তোমার উপদেশ দিলে কি দোষ হই গেছে? হ্যাঁ, উপদেশ আমনেরে মুই এখন থেকে সাফ সাফ কইয়া দিলাম, একালে অর্ডার দিয়ে দিলাম, এখন থেকে বেন্নালে উঠবেন, আডার দিয়ে রুটি বানাইবেন, মগো খাওয়াইবেন, ভাত রানবেন, কলস বড়াইবেন, এই ঘর বাড়ি সব ঝাড়ু দেবেন, কাপড় চুপড় সব খাসবেন, এরপর আইয়া দরকার হলে মোর পাও টেপবেন, এরপর খাওয়ান মেলবে, হ্যাঁ আগে খাওয়ান মেলবে না, ঘরে এক দানা আমনের পেটে বইয়ে বইয়ে যাইবে না, সব কাম আমনের করতে হইবে। এই শরীর অনেকদিন পালছেন, এখন আর পালন যাইবে না, শরীর গত সব কামে লাগাইবেন, কোনো কথাই নেই, বুঝছেন? যান, যাইয়া চাটা সুন্দর করে বানাই লইয়েন, চিনি বেশি দেবেন, যান যান। কি আরে কয়, এই মাইয়া হাগল হয়ে গেছে। আরে 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 কত কামের অর্ডার দিতে আছে, এই বয়সে আই হারি নিয়ে এত কাম করতাম? আমি জানি না, সংসারে যদি থাকতে হয় কাম আমনের করাই লাগবে। আপনি জানেন না মই কোন বংশের মাইয়া, আর মোর মাথার মধ্যে কি চলে, বুঝছেন? সোহের দিকে তাকাইয়া কম কথা কইবেন, যান। অকি মোর কি রূপ বাইয়া পড়ে? যান, যে শাকগো ভালো করে বানাই লইন, যান। যাইতে আছি, এরকমের দমকি দেওয়ার মতো কিছু হয় নাই। নোয়া খাইলে জাতি অন্যরকম। তুমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তো মরে। এই কি আছে এনে যে বসে রয়েছে, বৌমা দেখলে কিন্তু একেবারে অবস্থা খারাপ করে ফেলা দেবিনি। এরই তুমি হাসানের বউগারে কুদ্দুর বুঝাই কও না, আই আর হাইতে আসছি না।
তোমার মাথা খারাপ। তুমি কি পাগল যে আমি ওই বক মনে করো যে তোমার ব্যাপারে কথা কবে যাব? কি কেন মাথা খারাপ হইব কিল্লাই, হাগল মু কিল্লাই? বোঝো নেই, উরা ডাকাতের বংশ। কি আরে কয়? হায়, ওই বৌমা 4-5টা মহিলা চাকু মারাছে। ও মা, হাতে হাগ হইবি, হাতে কিল্লাই আর বাড়ি তুলে যাইছে। তাকে আমি জানি, তোমার সওয়াল জানি। সে এক মহিলা হসপিটালে যায় মরে গেছে। ও মা গো, ও মা, ডাকাই ধরি লই যাইছে আর বাড়ি। এটা সওয়ালে কও গা, আমার কয়ে লাভ নেই, আমি কি বিয়ে দিছি না। ও মা গো, হাতে আর বাড়ি ডাকাই ধরি লই যাইছে। আমি তো মারিয়েই লই। সারা দিন আর দিয়ে এত কাম করাইতে করাইতে আর তো হুরা রথ লাগাই দিছে, আর তো রথ চলতে আছে না। আচ্ছা, এক কাম করো, তোমার কাম কাজ করার দরকার নেই, এখানে চুপ করে বসে থাকো আর চাকু খাও। বসে থাকো আর চাকু খাও। আই যাইতে আছি, হুম। ঘরের বেগুন কাম আই করিয়া লাইতাছি। যাও। তুমি হাসানের বড় কত বুঝাই কইও, আরে যেন চাকু না মারে। হুম। বুঝছেন? আই গেলাম। যাও যাও তুমি বুঝাই কইও বৌমা। পান্দেহে পড়িয়া বগা কান দেরি। দেখ কেবা লাগে, দেখ কেবা লাগে, যন্ত্রণা আর দেইছিস কি? দেখ কেমবা লাগে, এখন বুঝুনি ঠেলা, বহুত জ্বালাইছিস। কিরে হাসান, তুই কি জাদুটা তো জানিস নাকি কত? মানে তুই যা কলি, যেভাবে কলি সেটাই তো হইতেছে। ঘটনা কি? ভাইয়া, আমি তোমাদেরকে বলেছিলাম না, তোমরা যেটা পারলে না, বাবা যেটা পারলো না, সেটা আমি ঠিকই করে দেবো, আমাকে শুধু সময় দাও। না, তোর কথা ঠিক আছে, আমি তো তাই দেখতেছি, আব্বা তো তাই দেখতেছে। সারাদিন কাম করতে করতে আর জানে আর কুলাইতে আছে না। বৌমা, ইয়ানো আইও, কি হয়েছে মা? তুমি হাসানের বউরে কদ্দুর বুঝাই কও না। আই সারাদিন কাম করতে করতে আর জানে কুলাইতে আছে না। আমি মনে মরি যাই। ছোট বইল ডাকাতের ঘরের মাইয়া, ওই মাইয়ারে কিছু আমি কই আর আমারে ফালা ফালা কইরা কোবাক না মা, আমি ওই বউরে কিছু কইতে পারবো না। আইও মিছি, তোমার শ্বশুর আরে কইছে হাতে বলে ডাকাইতের ঘরের মাইয়া, আর হাতে বলে কয়জনের চাকুও মারছে। হাতের চাকু খাই নাকি হাসপাতালে মানুষ মরি গেছে। ওমা, আর তো ডর লাগছে এই কথা শুনি, একটা ডাকাইতের মাইয়া অবশেষে আর ঘরে বউ হয়ে আইছে। ও আম্মা, এটা আপনি কি বলতেছেন? হাসানের বউ ডাকাতের ঘরের মেয়ে এটা জানতাম, কিন্তু চাকু দিয়ে কোবাইয়া মানুষ মারছে, হাসপাতালে ভর্তি করেছে, এটা তো আমি জানতাম না। ও মা গো, এখন তো আমার আরো বেশি ভয় লাগতেছে। দেখেন আম্মা, আপনার ধান ক্ষেত আপনি যেমনি মন চায় অমনি নেরান, আমারে এগুলার মধ্যে টাইনেন না। আমি পারবো না, আমি হাসানের বউরে কিছু করতে পারবো না, আপনারটা আপনি সামলাইলাম। ওমা, যেতে রে কই হেতেই হারে ওয়াইফাই, আর হেতে করে কি কইম, হ্যাঁ নিজেই তো ওয়াইফাই। ডাকাইতের ঘরের মাইয়া আর ঘরে আইসে আরে কোন সম মারিয়ালাই, ঠিক আছে নি? আই যাই কামগুন করিয়ালাই, হিটাই আর জন্য বালা। ও কি আমনে এখনো কোডাবা শহরে রান্না হারবেন কোন এমন আমনে লোক কথা আছে ওড়েন। এ মাতারি, আমনে যে এখন এই নবই আলু কোডেন তাহলে রানবেন কোন আর মুই খামু কোন? আমনে কি মনে হচ্ছেন? হ্যাঁ, মুই টাইম টু টাইম খাই, মোর যদি টাইম টু টাইম খাওয়ার মোর সোহের সামনে নাই, তাহলে মোর মাথা তাউলয় আগুন জ্বলে যায়, বুঝছেন? আই বুড়ো মানুষ, আর তো কদ্দুর রানতে সময় লাগে, কইলেই তো আর রান্ধি আলাম যায় না, কুড়া বাসা করতে হয়, এরপরে যাই রাঁধতে হয়, আর অভ্যাসও নাই রান্ধনের। আহারে খোদা, হে থাকবে কে? আজীবন তো মানুষের দিয়ে রান্দাইছেন আর পেট ভরে নিজে গেলছেন, আপনার তো কোনো অভ্যাস থাকবেই না। এক গাছ কুটা দু গাছ কইরা দেখছেন, কোনোদিন করেন নাই। এমন ওসানি দিমু এখন এককালে সব ভুললে নতুন করে সব শিখবেন, বুঝছেন? আমি ভালোই ভালোই কইতেছি, আমার লগে তর্ক আপনি কমাইয়া হরবেন, নইলে আমি কিন্তু এককালে ঘর সংসার আগুন জ্বালাই দেবো। এই বউ, তুই মনে হয় ভুলি গেছো আই তোমার হরি লাগি।
হরির লগে এনে কথা কইতে হয় না। আমনে কি চান মুই আমনেরে সকাল বিকাল সালাম হরমু? আমনে হেই কাম হরছেন সালাম হরার মতো? আমি একালে ভালোই মতো আমনেরে কইতাছি, আমনে সুন্দর মতো মোর কথাগুলো পালন হরবেন, আমনে শান্তি থাকবেন, মুই শান্তি থাকবো, এই ঘর সংসার জিন্দেগি সব শান্তি থাকবে। খালি যদি একটু তেরি বেরি হরছেন টেংরি বাইঙ্গে একলা হাতে ধরাই দেবো, আমনে চেনেন নাই মোরে। আই চিনছি, আই শুনছি তুই ডাকাইত বংশের মাইয়া, হিয়াল্লাই আই কাম করতে এসছি। তুই আরে কি মনে করছো? আইও কিন্তু কম যাই না, খালি ডরাইতে আসি, হেল্লাই ঘরের কাম গুণ করতে আসছি। লেকচার বাদ, মোর আবার বেশি লেকচার ভাল লাগে না। মোর ক্ষুধা লাগছে, 5 মিনিটের মধ্যে কেমনে খাওন তৈরি করবেন মুইও জানি না। খাওনটা তৈরি করে আমারে ডাক দেবেন, সুন্দর মতো হাত ধর পানি লই যাবেন, হাত ধোয়াইবেন, তারপর দরকার হলে মোরে তুল্লা খাওয়াইবেন। এটাই আপনার কাম, আপনার আর কোনো কাম নাই। এই যে শরীরটা পালতে আছেন, এই শরীর পালার কোনো মানেই হয় না যদি কাম কাজে না লাগাইতে পারেন, বুঝছেন? যান, যাই রান্না করেন, যান। যাইতে আছি। আয় খারান একগো এই কি আপনার আসলে হানো মানায়? এক কোন দুঃখে আপনার আসলে রাখছেন? আসলে হয়েছে মানে এই যে দেখেন মুই দেখাইতেছি, এই যে রুমে করে বাইন্দা, এই যে করে ঝুলাইতে রাইন্দা মোর রুমে লইয়েন। কি আরে আর সংসারের ছাবি হাতে লই চলে গেছে, আর সংসারের মনে কিছুই নেই। ইয়া করবো এই সংসারে? কি বুঝলাম আমার মায়ের শুধরাবে তো না? কেন তোমার মনে হচ্ছে না তোমার মাঝে শুধরাচ্ছে? আরে জানো বেচারি যেই টেনশনে পড়ছে, সারাদিন মুখটা কেমন ফ্যাকাশে করে রাখে। আমার তো মনে হয় সে ভিতরে ভিতরে প্রচুর ভয় পাচ্ছে আমাকে। সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু তুমি থাকতে থাকতে সে হয়তো শুধরাবে, কিন্তু তুমি চলে যাওয়ার পর শুধরাবে কিনা এটাও একটা ব্যাপার। শোনো, তোমার মাকে আমি পুরোপুরি পারফেক্ট করে শুধরিয়ে তারপর তোমার বাড়ি থেকে যাব। তুমি আমার ভালো ফ্রেন্ড, আমরা এক জায়গায় জব করি, একসাথে আমাদের ওঠা বসা, এতটুকু তো দায়িত্ব আমি পালন করতেই পারি। এই কথাটা আসতে বলো। শোনো, তুমি আর আমি যে ভালো ফ্রেন্ড, এই কথাটা কোনোভাবেই যেন আমার মা পুরোপুরি শুধরানোর আগে না বুঝতে পারে, তাহলে ঝামেলা আছে। চিন্তা করো না, এমন অ্যাক্টিং চালাবো তোমার মা তো ভাবতেছে লিটারেলি আমি বরিশালের কোনো হালাদার বাড়ির ডাকাত বাড়ির মেয়ে, মানে আমাকে দেখলে সে কাঁপাকাঁপি করে। শোনো, তোমার মা একদম পারফেক্টলি ঠিক হবে, ঠিক হবার পরে আমি এই বাড়ি ছাড়বো, টেনশন করো না। আর এখানে তারা বেশি কথা বলা যাবে না, তোমার মা যদি টের পায় তাহলে কিন্তু সব খেলা শেষ। মাতারি কমে জানাম নে ব্যাগের মধ্যে কি সংসারের সব কিছু ঢুকে আমনে পলান দিতে আসেন? অপলান দেওয়া যাবে না, চুরি হলে কমে জানাম নে। আই কিল্লাই চুরি করে চলে যাইতাম, আই কোনো চুরি টুরি করি না। আই তুমগরে বেবা কিছু দি আই নিজেই বাড়ি ছেড়ে চলে যাইতে আসি। ওমা থাকো, সব সংসার টংসার লই গুছাই গাছাই লই থাকো। ওমা এগো আবার কেমন কথা? আমনে কমে যাইবেন? হ্যাঁ, আপনি কোনো অনেক যাইতে পারবেন না, এই বাড়িতে থাকবেন, আমাকে বেবাকে সেবা যত্ন হরবেন, রান্না বান্না হরবেন, আমাকে সেবায় নিয়োজিত থাকবেন, আপনি কোথাও যেতে পারবেন না আম্মা। আর রতে কুলাইতে আছেন আই এই বয়সে আই তোমাগো সেবা যত্ন করণের লাই আর রতে কুলাইতে আছে না, তাই আর দুই চোখ যেদিক যায় সেদিকাই চলে যাইতে আছি। আল্লাহ রস্তে আরে ছাড়ি দাও। আম্মা, সংসারটা তো আপনার, আপনি হলেন সংসারের মাথা। সংসারের মাথা যদি সংসারে না থাকে তাহলে ওইটা কি সংসারের মধ্যে পড়ে? ছোট বউ, অনেক তো হয়েছে, এবার থামো। মার মুখটার দিকে একটু তাকায় দেখো, মানুষটার মুখটার দিকে আর তাকানো যাইতেছে না। দিন 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 মানুষটা শেষ হয়ে যাইতেছে সংসারে কাজ করতে করতে। অনেক শাস্তি পাইছে মায়, এবার দয়া করে মারে দিয়ে আর কোনো কাজ করাইবে না। বড় ভাবি, আমি তো চাই না এইসব শুরু করতে, কিন্তু মা বাধ্য করাইছে। আজকে যদি আমি শুরু না করতাম, মা রিয়েলাইজই করতে পারতো না যে সে কি কি করছে। এই যে তোমাকে দিয়ে দিনের পর দিন গরুর মতো খাটাইছে, তোমাকে টর্চার করছে, মানসিক অশান্তি দিচ্ছে, শারীরিকভাবেও সে ছাড় দেয় নাই, গায়ে হাত তুলছে। তোমার কি দোষ ছিল?
তুমি তো এই বাড়িতে আসছো নিজের একটা সংসার সাজাইতে, তাই না? সবাইরে ভালোবাসে সব কষ্ট দুঃখ হজম কইরা এই বাড়িতে পইরা আসছো কেন? 2 মুঠো ভাতের জন্য? না, একটা সংসারের জন্য। একটা মেয়ে বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসে তখন বুক ভরা স্বপ্ন নিয়ে আসে যে নিজের একটা সংসার হবে, নিজের একটা আলাদা জগৎ হবে। কিন্তু ওনাদের মতো শাশুড়িরা তা হইতেই দেয় না। আর অনেক মেয়ে সংসার ভেঙে যাবে, মানুষ তালাকপ্রাপ্ত নারী বলবে, তাই চুপ করে সব স্বপ্ন বিসর্জন দিয়ে সব কষ্ট হজম করে নেয়, প্রতিবাদ করে না। যার উদাহরণ তুমি। কিন্তু আমি সেরকমের মেয়ে না। আমার দিকে কেউ 1 আঙ্গুল তুললে তার দিকে আমি 5 আঙ্গুল তুলব, এটাই আমার রক্তে। এই যে বলে না বরিশালের মেয়েরা খারাপ, বরিশালের মেয়েরা ঝগড়াটে, সংসার করতে জানে না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তাদের দিকে যদি কেউ অন্যায়ভাবে হাত তোলে তারা কখনো চুপ করে থাকে না, প্রতিবাদ করতে জানে। তারা বাঁকাটারে সোজা কিভাবে করতে হয় খুব ভালো করে জানে। আমিও তাই করছি। আমি আর আমার স্বামী এক অফিসে জব করি, দীর্ঘদিনের প্রেম আমাদের। প্রায়শই দেখে মোর মন খারাপ, অশান্তি, উস্কো খুস্কো। একদিন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি সমস্যা, আমাকে খুলে বলো। তারপর তার গুণধর মায়ের সমস্ত কেচ্চা কাহিনী আমাকে খুলে বলল। ভালো লাগেনি শুনে, কারণ এই সংসারে তো আমিও আসতে যাচ্ছি, আমার সাথেও সেমটাই হবে। তাই দুজনে মিলে প্ল্যান করলাম যে আমার শাশুড়িকে শুধরাতে হবে যেভাবে হোক। তাই এই বাড়িতে আসলাম, দিনের পর দিন নাটক করে তাকে নরম করলাম। এখন দেখো কত সুন্দর নরম একটা মানুষ। মা, আপনি যদি প্রথমে এই নরম রূপটা নিয়ে থাকতেন তাহলে আজকে বড় ভাবির কষ্ট হতো না, বাবার কষ্ট হতো না, আর আমারও এই রকমের ছদ্মবেশে আপনার বাড়িতে ঢুকতে হতো। আমরা সবাই ভালো থাকতাম, সংসারটা ভালো থাকতো, হাসি খুশি থাকতো। আপনার তো কোনো মেয়ে নেই, 2টা ছেলের বদলে 2টা মেয়ে পাইছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি বদলেন না। তবে একটা কথা, আমি কিন্তু নরম হইনি। আপনি যে রূপ আমাকে দিবেন সেই রূপ ফেরত পাবেন। এখন আপনি ডিসাইড করেন আপনি কি এই রূপই ধরে থাকবেন নাকি ভালো হবেন। আই আর ভুল বুঝতাম হাচ্ছি মা। আজকাল তো তোমরা 2জন আর জি আইও আর বুকে আইও আইও। না 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 না, খালি বুকি আসলি চলবি লাই। আজকে তেন অত্যাচারের শাশুড়ির অত্যাচার বন্ধ করা লাগবে।